নবীদের জীবনী আমরা পেয়েছি, নবীদের জীবনী এমনিতে আসেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই কোরআনের পরে তার কিতাবের মর্যাদা, বুখারী শরীফের মর্যাদা আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আছে। বুখারী শরীফ ইমাম বুখারী যখনই তিনি শুনতে পেয়েছেন অমুক এলাকায় গেলে নবীজির কোনো আমল সম্পর্কে জানা যাবে, নবীজির কোনো কথা সেখানে যাওয়া যাবে, শোনা যাবে, তিনি বিন্দু পরিমাণ দেরি করতেন না, সেখানে হাজির হতেন। একবার তিনি জানতে পারলেন একটা জায়গাতে গেলে একজনের সঙ্গে সাক্ষাৎ করলে নবীজির একটা হাদিস তিনি পাবেন, তিনি বাড়ি থেকে বের হলেন। তার দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, এমনও হয়েছে তাকে অর্থ নিয়ে বের হতে হয়েছে, দীর্ঘ পথ পাড়ি দেবেন। আমরা যদি বগুড়া থেকে ঢাকায় যাই 7 দিন 5 দিন যদি সাথ থাকতে হয়, আমাদের খরচ সঙ্গে নেওয়ার দরকার হয় কি হয় না? বলেন হয় কি হয় না? এখন অন্তত যদি খরচ না নিয়েও ইমার্জেন্সি চলে যেতে হয়, সবার হাতে হাতে টাকা পয়সা আছে না নেই? রকেট, বিকাশ, নগদ আছে না নেই? বাবা থাকে বিদেশে, সন্তান কল দিয়ে বলেছে বাবা আমার এত টাকা লাগবে, বলেছে অমুক চাচার দোকানে যাও, গিয়ে আমার কথা বলো। সন্তান বাড়ি থেকে মোবাইলটা রেখে দোকানে আসছে, 2 মিনিটও হয় নাই, দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গে চাওয়ার আগে বলতো তোমার বাবা টাকা পাঠাচ্ছে নিয়ে যাও, আছে না? আছে না নাই? আগের দিনে তো এমন সুযোগ ছিল না। আগের দিনে প্রস্তুতি নিয়ে বের হতে হতো। ইমাম বুখারী নবীজির হাদিস সংগ্রহ করার জন্য তিনি বাড়ি থেকে যখন বের হলেন সঙ্গে নিলেন 1000 দিনার। সবাই বলেন কত দিনার? বলেন বলেন। 1000 দিনার নিয়ে তিনি বের হয়েছেন। দীর্ঘ পথ তাকে পাড়ি দিতে হবে। একটা পর্যায়ে নদীপথ পড়ে গেল, নৌকা আরোহণ করলেন, পাশের যাত্রীর সঙ্গে তিনি কথা বলা শুরু করে দিয়েছেন। একটা পর্যায়ে যখন বলেছেন আমাকে দীর্ঘদিন বাড়ির বাহিরে থাকতে হবে, প্রশ্ন করা হলো বাড়ির বাহিরে থাকবেন, এমন খরচ আপনার কেমন করে আসবে? ওই জায়গাতে আপনি কেমন করে চলবেন? ইমাম বুখারী কথার মধ্যে দিয়ে বলে ফেলেন আমার কাছে 1000 দিনার আছে, ওটা নিয়ে আমি বাড়ি থেকে বের হয়েছি। ইমাম বুখারী যখন বলেছেন 1000 দিনার আমার কাছে আছে, তিনি সরল মনে বলেছেন। ভালো মানুষ, যারা ভালো মানুষ অন্যের ব্যাপারে তারা ভালো ধারণাই করে। কি কথা বলেন? কি কথা বলেন? ইমাম বুখারী ভালো মনে বলেছেন, কিন্তু পাশের যাত্রী যখন শুনতে পেয়েছে লোকটার কাছে 1000 দিনার আছে, তখন থেকে ওর মাথা ঠিক নাই, কেমন করে দিনার হাতায় নেওয়া যায়। দেখবেন কোন জমিতে কাগজের একটু ঘাবলা আছে, এলাকার কিছু মানুষ থাকে ওই জমিতেই নিজে হাজির, বলে আমার সঙ্গে যোগাযোগ করে ঘাবলা মিটাইয়া দেব, তবে কমিশন চায়। আছে না নেই? আছে না নেই? এমন প্যাঁচ লাগাই দিচ্ছে, আমি ছাড়া ওই প্যাঁচ কেউ ছুটাতে পারবো। এমন কিছু কুলাঙ্গার আছে না নেই? এমন কিছু হারামখোর আছে না নেই? কিন্তু আল্লাহ বলছেন হারামখোরদের কোনো সম্মান আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে সম্মান হচ্ছে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিক যার ভিতরে আছে তারই সম্মান আল্লাহর কাছে আছে। ইমাম বুখারী তিনি বলে দিয়েছেন, ওর চিন্তা শুরু হয়ে গেছে যে কেমন করে হাতায় নেওয়া যায়। একটা পর্যায়ে নৌজানের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে, হায় হায় আমার সর্বনাশ। সম্মানিত বন্ধুগণ, ইমাম বুখারীর দিনারটাকে নিজের কাছে কুক্ষিগত করার জন্য নৌজানের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, হায় হায় আমার সর্বনাশ, কি হয়ে গেল? দেখবেন বাসের মতো কোনো যাত্রী চিৎকার করলে হেল্পার কিংবা সুপারভাইজার দৌড়ে আসে, বলে ভাই কি হয়েছে, থামেন। বলে কি বলে না? ওই নৌজানের কর্তৃপক্ষ যারা ছিল দ্রুত এসছে, আসার পরে বলছে ভাই কি হয়েছে, থামে, কি সমস্যা বলো, আমরা সমাধান করে দেব। বলে তোমরা আর কি সমাধান করবা? তোমাদের নৌকায় চড়েই তোমার সর্বনাশ হয়ে গেল। বলে কি সর্বনাশ? বলে যখন তোমাদের নৌজানে চড়েছিলাম 1000 দিনার নিয়ে চড়েছি, এই দিনার কে যেন চুরি করেছে। কৌশল আছে না নেই? ইমাম বুখারী ওর কাণ্ড দেখে মুস্কি মুস্কি হাসে, বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী তিনি চিন্তা করছেন আমার দিনার আমাকে চোর বানায় আমার কাছ থেকেই নেবে। ইমাম বুখারী মুস্কি হাসি দিয়েছেন, তার ভিতরে বিন্দু পরিমাণ ভয় নাই, পেরেছানি নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা সব সময় একজনের উপর তাওয়াক্কুল করে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। তখন বলা হলো তোমার দিনার হারিয়েছো, এখন আমরা কি করতে পারি? তোমরা এটাই করো, সবাইকে আমি সার্চ করতে চাই, সবাইকে দেখব, সবার ব্যাগগুলো চেক করব, কে চুরি করলো। ব্যাগ যখন সার্চ করা শুরু হয়েছে, সবাইকে সার্চ করেছে, ইমাম বুখারীর ব্যাগও সার্চ করেছে, দেহ তল্লাশি করেছে, কোথাও 1000 দিনার নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যখন কোথাও খুঁজে পেল না, ওই কর্তৃপক্ষের লোকজন বলছি ভালো করে খেয়াল করে দেখো, আসলে কি দিনার নিয়ে এসেছো নাকি?
অনেক সময় ব্যাগ গুছায়া ব্যাগ রেখে চলে যায়, এমন ঘটনা আছে না নাই? এই যে চোখে চশমা দিয়ে আছি, এমন ঘটনা ঘটে, চোখের মধ্যে চশমা, গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে মাথা নষ্ট, চোখে হাত দিয়ে দেখে চোখের মধ্যে চশমা আছে না নাই? এদের শীতকালে পোশাক বেশি, শীতকালে আমাদের পোশাক বেশি। মোবাইল কোন পকেটের থেকে কোন পকেটে রাখলাম খেয়াল থাকে না, ভিতরের পকেটে মোবাইল রেখে দিয়েছে, গোটা বাড়ি খোঁজে পায় না। শেষ পর্যন্ত ছোট ভাইকে বলে, ভাই কল দাও তো, মোবাইলটা কোথায় যে রাখলাম। কল দিল, ভিতরের পকেট থেকে বেজে ওঠে, আছে না নাই? তো নৌজানের লোকজন বলছে, আগে ভালো করে খেয়াল করে দেখো আসলেই কি নৌজানে নিয়ে আসছো কিনা। বলতেছে, এটা আমার ভালো করে খেয়াল আছে, আমি নৌজানে চড়ার পরও আমার দিরহাম দেখেছি কেউ যেন চুরি করেছে। বলে সবাইকে তো সার্চ করলাম, আর কি করব, তোমার কি কাউকে সন্দেহ হয় কিনা? যখনই বলেছে, বলার পরে ও বলতে, সন্দেহ আর কাকে করব, নৌজানে চলার পরে একমাত্র এই লোকের সঙ্গে গল্প করেছি, নিলে হয়তো এই লোকই নিতে পারে। বলেন না আউযুবিল্লাহ। ইমাম বুখারী মুস্কি হাসি দিয়ে বলছে, যেহেতু আমাকে সন্দেহ করছো, ঠিক আছে আবার আমাকে সার্চ করো। ব্যাগগুলো এগিয়ে দিলেন, দিয়ে বলছেন যে সার্চ করে দেখো। ব্যাগগুলো সার্চ করে দেখে ব্যাগের মধ্যে কোনো দিনার নাই। দেহ তল্লাশি করেছে, জামার পকেটের মধ্যে কোনো দিনার নাই। যখন দিনার খুঁজে পেল না, তখন নৌজানের যারা দায়িত্বে ছিল ওরা বলছে, ভাই এতক্ষণ অনেক হয়রানি করিয়েছ, আর চিৎকার চেঁচামেচি করো না, গোটা নৌকা খুঁজেছি, গোটা নৌজান খুঁজে দেখেছি, কোথাও পাই না, চুপচাপ বসে থাকো। ইমাম বুখারীর কাছে ও বসে থাকবে এ সুযোগ তার আর নাই। কারণ ও যে কাণ্ড ঘটাইছে নৌকার আর কেউ না জানলে ও জানে, আর ইমাম বুখারী জানে। ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসে, ও ওখান থেকে উঠে গিয়ে দূরে বসেছে। ইমাম বুখারী ডাক দিলেন যে, কাছে আসো, তোমার মনের মধ্যে প্রশ্ন আছে, কি প্রশ্ন জিজ্ঞাসা করো, তোমার কি জানার ইচ্ছা? বলছে, ভাই আমি আর কি জানবো, আপনি তো ভালো করেই জানেন, আপনাকে দেখে তো মনে হয় আপনি সত্যবাদী মানুষ। চিন্তা করে দেখেন, আপনার পোশাক আশাক দেখে, আপনার কথাবার্তায় আপনাকে ভালো মানুষ মনে হয়েছে, আপনি সত্য কথা বলেন। তো আপনি যে বললেন যে ভাই 1000 দিনার নিয়ে আপনি নৌজানে চড়েছেন, আসলেই কি 1000 দিনার নিয়ে আপনি আসছিলেন? কারণ ওর চিন্তাই তো একটা, যে 1000 দিনার তাহলে গেল কোথায়, কোথায় গেল? শুনবেন নাকি মোনাজাত দেব? হ্যাঁ মোনাজাত এই বছর নাকি আগামী বছর? আগামীতে কোনো সুযোগ হলে এখন বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা শুরু করেছিলাম, সূরার নাম হচ্ছে সূরা তওবা। বলেন কি সূরা? তওবা, 9 নম্বর সূরা। কয় নাম্বার? 9 নম্বর সূরা, সূরা তওবার 119 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দুইটা অর্ডার। বলেন কয়টা অর্ডার? বলেন বলেন। 1 নাম্বার ভয় করতে হবে কাকে? ওয়া কুনু মা'আস সাদিকিন। দ্বিতীয় নাম্বার হলো সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হওয়া মানে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্য হলো আল কোরআন। তার মানে আল কোরআনওয়ালাদের সঙ্গী হতে হবে। কি কথা বলেন? সঙ্গীকে কোরআনের দাওয়াত দিতে হবে। যাকে সঙ্গী বানাবো তার কাছে যদি কোরআন না থাকে, তাহলে কি তাকে সঙ্গী বানাবো না? তা তো হতে পারে না। ওর কাছে কোরআন নেই, বাবা ওর কাছে আর দরকার নেই, এটা করা যাবে? ওর কাছে কোরআন নেই, কোরআনের দাওয়াত নিয়ে ওর কাছে যেতে হবে, তবু ওকে সঙ্গী বানাতে হবে। কি কথা বলেন? তার মানে আল্লাহ অর্ডার দিয়েছেন, আমি আল্লাহ আমাকে ভয় করলে সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে, কোরআনওয়ালাদের সঙ্গে থাকতে হবে। মাকসুদ আজমির আগে একজন বক্তা আলোচনা করেছেন যে কোরআন তেলাওয়াত শুনলে জাদাতহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। তার মানে কোরআন যেখানে আছে, ওই সত্য তেলাওয়াত শুনলে, ওই কোরআনের বিধানের মধ্যে থাকলে আল্লাহর ভয় অন্তরে বেড়ে যায়। কি কথা বলেন? এই জন্য আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হও, অর্থাৎ কোরআনওয়ালাদের সঙ্গী হও। যখন কোরআনওয়ালাদের সঙ্গী আমরা হয়ে যাব, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের শুরুর দিকে তেলাওয়াত করেছিলাম, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 110। এই জায়গাতে আল্লাহ দুইটা অর্ডার দিয়েছেন। কয়টা? বলেন বলেন কয়টা? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। তার মানে আমরা দুইটা অর্ডার সূরা তাওবা থেকে শুনেছি, দুইটা অর্ডার সূরা আল ইমরান থেকে শুনেছি। 1 নাম্বার আল্লাহকে ভয় করব, সত্যবাদীদের সঙ্গী হব, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। ওয়া তুমিনুনা বিল্লাহ, ঈমানটা রাখতে হবে একজনের উপরে। তিনি কে? তিনি কে? এই 4টা কাজ যেন আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, যারা ঈমানদার বান্দা হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার বান্দা সব সময় আল্লাহর উপরে ভরসা করে। ইমাম বুখারী তিনি বললেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করো। প্রশ্ন করা হলো, দিনার কোথায় গেল? আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন, দিনার কোথায়? ইমাম বুখারী বলছেন, আমি দিনার নিয়ে নৌজানে চড়েছিলাম, তুমি যখন চিৎকার চেঁচামেচি শুরু করেছো, তখন আমি চিন্তা করে দেখলাম আমার কাছে যদি দিনার খুঁজে পাই, দিনারের
বর্ণনা তো কেবল আমি দিতে পারবো, তুমি দিতে পারবা না। আমি উপযুক্ত প্রমাণ দিই দিনারের মালিক আমি হতে পারবো, তবে যখন আমার কাছে পাওয়া যাবে, এরপর থেকে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আমার উপরে চোরের অপবাদ থাকবে। আমার উপরে চোরের অপবাদ যে থাকবে, এই চোরের অপবাদ আমার উপরে আসুক এটা আমি চাই নাই। কারণ চোরের অপবাদ যদি আমার উপরে থাকে, যারা আমার বিপরীত হবে, বিরোধী হবে, আমার বিরোধী হওয়া মানে হচ্ছে নবীজির বিরোধী হওয়া। কারণ নবীজির কথাগুলোকে আমি কোট করি। নবীজি জীবদ্দশায় নবীজির বিরোধিতা ছিল, নবীজি এখন নাই, নবীজির বিরোধিতা হবে। আমি নবীজির কথাগুলোকে সংগ্রহ করি, সংকলন করি। যদি আমার জীবনে চোরের তকমা থাকে, ওই প্রমাণের দিকে আমার শত্রুরা যাবে না। যতক্ষণ আমি চোর সাব্যস্ত ছিলাম, চোর অভিযোগ আমার উপরে ছিল, ওইটুকু নিয়ে আমার বিরুদ্ধে ট্যাগ লাগায় দেবে। এই জন্য আমি চিন্তা করলাম এই দিনারের মায়া করা যাবে না। আজও দুনিয়াতে দেখবেন আদর্শ দিয়ে না পারলে মিথ্যা অভিযোগ আগে হয়েছে, এখনো দেয়, আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? তার মানে আমাকে আপনাকে সচেতন হতে হবে, আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে। সত্য কথা যারা বলে তাদের সঙ্গে থাকতে হবে। যারা সত্য কথা বলে তারা কখনো কাউকে মিথ্যা ট্যাগ দেয় না। কি কথা বলেন? ইমাম বুখারী বলছেন, আমি চাই না আমার জীবনে কোনো প্রকার চোরের অপবাদ সামান্য সময়ের জন্য থাকুক। আমার উপরে যদি চোরের অপবাদ থাকে, প্রকারান্তরে ওরা নবীজির উপরে এমন অভিযোগ নিয়ে আসতে পারে। এই কথা চিন্তা করে আমি আল্লাহর উপরে ভরসা করে, ওই সময় তুমি সার্চ করার শুরুতেই নৌকা ওইখানে যখন ছিল, ওই জায়গাতে আমার পকেট থেকে আমি 1000 দিনারের থলেটা বের করে পানির মধ্যে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে ইমাম বুখারী তিনি চাইলে দিনারটা রেখে দিতে পারতেন, নিজেকে নির্দোষ প্রমাণ করে দিনারের মালিক হতে পারতেন। কিন্তু ওই যে সামান্য সময় আমার আপনার যদি বিরুদ্ধে যদি মিথ্যা মামলা দায়ের করা হয়, বেকসুর খালাস পাওয়ার পরেও 10 বছর পরে যাবেন, আদালতের যে ভলিউম বুক আছে অপরাধের তালিকার মধ্যে, কিন্তু যতই বেকসুর খালাস হোক অপরাধের তালিকায় নাম আছে না নাই? আছে না নাই? এখন যারা আমার শত্রু ওরা বেকসুর খালাসের দিকে যাবে, ওরা শুধু অপরাধের ভলিউমটা বের করে, ওরা বেকসুর খালাস এই কথা বলবে না, ওই অপরাধটাকে নিয়ে এসে আমাকে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। এমন ষড়যন্ত্র কিন্তু আজও দুনিয়াতে আছে, আছে না নাই? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমাদেরকে সতর্ক হতে হবে। এমনিতে একজনকে গালি দিল মানেই সে লোক খারাপ হয়ে গেল এটা নয়, আমাকে আপনাকে দেখতে হবে লোকটা আসলেই খারাপ কিনা। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর।